আজকে একটু বেরিয়েছিলাম বাজারে, দিন বাদেই যাচ্ছি বাবার বাড়ি, কারণ আবার একটা বিয়ের নেমন্তন্ন আছে, দাদার বিয়ে। তো সেই জন্যই আর কি কয়েকটা কেনাকাটি ছিল, তো চলে এসেছি। প্রথমে এসেছি ব্লাউজের দোকানে। এই দোকানের ব্লাউজের কালেকশনগুলো না আমার খুব ভালো লাগে, তো সেই জন্যই আর কি ব্লাউজ নিলেই বেশিরভাগ সময় এই দোকান থেকেই নেওয়া হয়। শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালী পুজোর সময় পরেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো। এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা আছে সেটা একদমই নর্মাল, তো সেই জন্য আর বানানো হয়নি। আর কালী পুজোর সময় যখন পরেছিলাম একটা স্লিপনেস ব্লাউজ দিয়ে পরেছিলাম, তো এখন ভাবছি একটু অন্যরকম কিছু দিয়ে পরবো, তো সেই জন্য একটা নিয়ে নিয়েছি। পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমাদের দাদাভাই এতটাই তাড়াহুড়োতে ছিল, তো সেই জন্য আর সেরকম কোনো ভিডিও করাই হয়নি বাজারে। আজকে আদিকালী মন্দিরে আমাদের ভোগ দেওয়া ছিল, তো সেটাই আর কি নিতে এসেছি, কারণ একটার দিকে মন্দির বন্ধ করে যায় আর তখন কিন্তু 1:45 মতো বাজে। ভোগ নেওয়া হয়ে গেলে সেটা বাড়িতে রেখে তারপরে এখন চলে এসেছি শাখার দোকানে। অনেকদিন ধরেই ভাবছিলাম শাখাটাকে পাল্টাবো, কিন্তু বাজারে বেরোনোর পর না সব কথা সবসময় মাথায় থাকে না, তো আজকে যাই হোক মনে পড়লো, তো সেই জন্যই চলে এসেছি। আর আমি যে ডিজাইনটা চাইছিলাম এই দোকানে দেখছি প্রচুর কালেকশন ওই ধরনের, সেই জন্য একটু কনফিউশনে পড়ে গেছিলাম, কারণ একসাথে অনেক কালেকশন দেখলে চয়েস করাটাই খুব মুশকিল হয়ে যায়। ফাইনালি অনেকক্ষণ বাদে এটা চয়েস করেছি। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তারপরেই চলে এসেছি দিদির পার্লারে, যেহেতু সামনেই বিয়ে বাড়িতে যাচ্ছি, তো সেই জন্যই আর কি আইব্রো করতে চলে এসেছি। ফেসিয়ালটা যেহেতু কিছুদিন আগেই করেছিলাম, তো সেই জন্য আর কি করলাম না, শুধু আইব্রোই করেছি। তারপর সেদিন আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। এটা ছিল তার পরদিন, বারটা ছিল বুধবার। মাঘী পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে ছিল আজকে নারায়ণ পুজো। তো এই তিথি বলে নয়, আমাদের বাড়িতে 3বার করে বছরে নারায়ণ পুজো হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু স্নান করেই চলে এসেছি ঠাকুর ঘরে, আর পুজোর জোগাড় করতে বসে পড়েছি। এসেই প্রথমে ফল বেড়ে নিয়েছি, তারপরে মা দেখিয়ে দিচ্ছিল সিন্নি প্রসাদ কিভাবে মাখতে হয়, তো সেটাই আর কি করছিলাম। পুজোর জোগাড় কিন্তু আমি একা করছি না, আমার সাথে মা আছে, কাকিমা, তোমাদের দাদা ভাইও কিছু কিছু ক্ষেত্রে হেল্প করেছে। সিন্নি প্রসাদ মাখা হয়ে গেলে এখন ঠাকুরের জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মালা করেছি। এর মধ্যেই ঠাকুর মশাই চলে এসেছে, আর আমার যেহেতু শাড়ি পরা হয়েছিল না, সেই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে নিচে গিয়ে শাড়িটা পরে এসেছি। হ্যাঁ, স্নান করেই শাড়িটা পরে নিতে পারতাম, তবে আমাদের ঠাকুর ঘরটা যেহেতু ওপরে, তো সেই জন্য সিঁড়ি দিয়ে ওঠানামা করতে না শাড়ি পরে খুব প্রবলেম হয়, সেই জন্যই আর কি নাইটি পরে পুজোর জোগাড়পাতি করেছি, তারপরে গিয়ে এখন শাড়ি পরে এসেছি। মুখ বলে কোথাও সত্য নারায়ণ একান্ত নিশা দেখি নারায়ণ সাধু বেশে দিলা দর্শন ডাক দিয়া নম এস সচন্দন তুলসী পত্রেণ পুষ্পাঞ্জলি নমস্তে বহুরূপায় পরমাত্মনে ঋষিকেশায় পদ্মনাভায় নমস্তে সূর্য নারায়ণায় নমঃ। আর তোমাদেরকে বলাই হয়নি, আজকে কিন্তু আমার দাদার আইবুড়ো ভাত, তো সেই জন্যই কিন্তু আজকে আমরা দুপুরে যাচ্ছি বাবার বাড়ি। আমরা বেরোলে সবসময় সকালের দিকেই বেরোই, তবে আজকে যেহেতু বাড়িতে পুজো ছিল, তো সেই জন্যই আর কি দুপুরে বেরোতে হচ্ছে। এই কিছুদিন ধরে এতটাই খেঁচামেচাই পড়ে গেছি, কোথায় থেকে ব্লগ শুরু করব আর কোথায় শেষ করব সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এইদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে, অঞ্জলি দিয়ে দিলাম আমি আর মা। আজকে যাচ্ছি আমরা করিমপুর, বাবাও দিচ্ছে। এই যে টুস্কিকে এক ভর্তি এক ভর্তি না, এক কৌটো ওষুধ দেওয়া হলো। প্রাইস নাকি প্রতিটা সব লেখা আছে, নাহলে সব ভিডিও কল করতে হয়। আমি সব অ্যালার্জি, ব্যথা, মুখে ভিটামিন, পায়খানা, না না এমনিতে এগুলো রাখা হয়, এমনি দিয়ে দেয় আমাকে, কিন্তু আমি নাম জানি না। কই দেখি, আরেকবার দেখি। এই যে ওষুধের দোকানদারের বউ বা বৌমা, হ্যাঁ, সেই ওষুধ শিখতে হবে তো। কত ওষুধ। এটা দেখো পাতলা পায়খানা। আমাদের ব্যাগ গোছানোর এটা হচ্ছে মেন উপাদান নাকি, মেন জিনিস। গ্যাস, ওষুধ আলা বাড়ির বউ, সেই জন্যই এত ওষুধ নিয়ে যেতে হয় আমাকে সব জায়গায়। এটা এইখানে বলে না, সব জায়গায়। উপকার তো লাগে, অবশ্যই উপকার তো অবশ্যই লাগে। আগে এতটা ওষুধ নিয়ে ঘুরতাম না, সত্যিই ঘুরতাম না। এখন যতটা সব জায়গায় ওষুধ নিয়ে ঘুরি, এতটা ভাবতামই না। যাই হোক, আর এই যে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য জামা কাপড় বের করে রেখেছি। কি ভালো আমি, মানে ওর জামা কাপড় ও নিজেই বের করে, কারণ আমি বুঝতে পারি না। তবে আজ যেহেতু লেট হয়ে গিয়েছে, এখন বাজে 2টো, কটায় বেরাবো কে জানে, এক্ষুনি বেড়াতে হবে। তো যাই হোক, এই যে ওষুধ দিয়েছে কত, আর এই যে এই পাঞ্জাবিটা নিয়েছি, আর একটা পাঞ্জাবি যেটা রাত্রে পরবে সেটা রাখা আছে, মানে বউ ভাতের দিন।
মানে আমাদের তো দুই তরফের নেমন্তন্ন, বিয়ে প্লাস বৌমার দুই দিনই নেমন্তন্ন তো আছেই বটেই, তবে দুই তরফের। মেয়ে হচ্ছে বান্ধবী আর ছেলে হচ্ছে দাদা, আপন দাদা মানে জেঠুর ছেলে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো চলো রেডি হই, তারপর আবার দেখা হবে। এই যে আমরা এখন রেডি হয়ে গিয়েছি, এখন বাজে সই 3টের দিকে বেরোচ্ছি। 4টে 5টার দিকে পৌঁছে যাবো মোটামুটি। তো চলো, আর এই যে ব্যাগ গোছানো কমপ্লিট, 2 3টে ব্যাগ হয়েছে। স্বাভাবিক বিয়ে বাড়িতে যাচ্ছি, দুজনের জামা কাপড়। তো চলো, 3:10-15 মধ্যেই বেরিয়ে গেছি আর চলে এসেছি এখন মিষ্টির দোকানে। মোটামুটি আমরা যাওয়ার সময় এই দোকান থেকে এখন মিষ্টি নিয়ে যাই। এরপর প্রথম কিন্তু করিমপুর থেকেই নিয়ে যেতাম, তবে এই দোকানে প্রচুর ভ্যারাইটিস মিষ্টি আছে, তো সেই জন্য এই দোকান থেকেই মিষ্টি তো নেওয়া হয়ে গেছে। আর 2-1 দিন বাদেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্যই কিন্তু আমার জন্য চকলেট কিনে দিল। রাস্তায় আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, একদম বাড়িতে এসেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। বাড়িতে পৌঁছেছিলাম 5:10-15 নাগাদ। যেহেতু বিয়ে বাড়িতে যাবো, তো মাথায় ফুল দেওয়ার জন্য একদম বেথুয়া থেকেই কিনে এনেছি। ব্যাগে যেহেতু ফুলটা নিয়ে আসা হয়েছে, তো সঙ্গে সঙ্গে এসেই আগে ব্যাগ দেখে খুলে দেখছিলাম ফুলটা ঠিকঠাক আছে। এর মধ্যে দিদারা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো আমাদের সাথে দেখা করার জন্য বাড়ির সামনে দাঁড়িয়েছে, তো সেই জন্যই আমরা আরো নিচে দেখা করতে এসেছি। আর এদিকে আমার মা কিন্তু ফুল রেডি, কারণ দাদাকে থুবড়ো দিতে যাবে, তো সেই জন্যই আর কি আমাদের অপেক্ষায় ছিল। এখন আমরাও চলে এসেছি, আমরাও রেডি হয়ে নিই। আর আমাদের যেহেতু দুই তরফেরই নেমন্তন্ন আছে, তো দুই বাড়িতেই দেখা করতে হবে। তো চলো, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।